একবার বলো। চলো তোমাদের আজকে একটু পুরী থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সেদিন তো ছিল বৃহস্পতিবার আর 11 তারিখ। আমি আর সুমি কিন্তু সকালবেলায় হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। হর আর সুরজিৎকে যেতে বলেছিলাম, কিন্তু ওদের তো যেহেতু কাজ আছে তাই ওরা আমাদের সঙ্গে যেতে পারলো না। তো আমার তো অনেক দিন ধরেই না ইচ্ছা ছিল যে রথের সময় একটু পুরীতে যাব, কিন্তু হাতের সমস্যার জন্য না ভিড়ের মধ্যে যেতে পারি না। ভেবেছিলাম রথের দিন যেতে পারি আর না পারি, রথের মধ্যে তো একদিন জগন্নাথের দর্শন করা যেতেই পারে। তো সেরকমই তার জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে আমরা ধরবো পুরী ইন্টারসিটি এক্সপ্রেস। আর যেহেতু হঠাৎ করেই বেরিয়ে পড়েছি, নেল পালিশ পরারও সময় পাইনি, তাই স্টেশনে গিয়ে সুমি নেল পালিশটা পরে নিই। যখন স্টেশনে পৌঁছেছি ওখানেই না দেখাচ্ছিল যে 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে। আমরা তো 6 নম্বরে গিয়ে দুজনে মিলে বসে গল্প করছি। পরে অ্যানাউন্স হচ্ছে দেখে তারপর দেখলাম যে না, আমাদের ট্রেনটা 1 নম্বরে আসবে। আমরা যদি ভালো করে না খেয়াল করে শুনতাম তখন কিন্তু আমাদের খুব সমস্যা হতো। ট্রেনটায় উঠে আমরা এতটাই ফাঁকা ছিল না, দুজনে দুটো জানলার পাশে সিটও পেয়ে গেছি। আর একটু চিপস কুরকুরে এনেছিলাম, ওগুলো একটু খেয়ে নিলাম। আর আমাদের টিকিটটা 55 টাকা করে নিয়েছে। আর এই ট্রেনটা এত ভালো এসছে, যেখানে 2 ঘন্টা লাগে আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি পুরীতে। ফাইনালি আমরা নামলাম সবে ট্রেন থেকে। কটা নামলাম? এই 12টা 48 মতো বাজে এখন। স্টেশনে নেমে দেখলাম রথের জন্য এত সুন্দর করে স্টেশনটাকে সাজিয়ে ফেলেছে না, আমি তো চিনতেই পারিনি প্রথমে। বেশি বলছে, বেশি 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 পেলাম তো। 100 টাকা ফার্স্টে বলছিল, একটু বার্গেনিং করে দিলাম, 50 টাকা বললো নেবে। এবার এখান থেকে তো অনেকই আছে, অনেকই আছে, কিন্তু আমাদের বার্গেনিং করতেই হবে। আর গুন্ডিচা মন্দির যেহেতু আমরা যাবো বেশি দূরে না, কিন্তু পুলিশ যেখানে থাকে থামিয়ে দেবে সেই যেখানে এন্ট্রি, যেখানে এন্ট্রি সেখানেই যেতে হবে। ওখান থেকে গিয়েও কিছুটা হাঁটতে হবে। তো দেখা যাক কতটা কি যাওয়া যায় ওখান থেকে। ফার্স্ট টাইম আমরা গুন্ডিচা মন্দির যাচ্ছি। ফার্স্ট টাইম যাচ্ছি। হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। আমিও ফার্স্ট টাইম। ভালো লাগছে, মানে হঠাৎ বলো বলো জয় জগন্নাথ বলো একবার। কত লম্বা লাইন, ভাবতে পারিনি যে এত লাইন দিতে হবে। এত লাইন সত্যি। তোমরা তো দেখলে যে এখানে কতটা লাইন ছিল। আমরা যখন জুতোটা রাখতে গেলাম প্রায় ওখানে 1 ঘন্টা মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, এতটাই ভিড় ছিল। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে না, কন্টিনিউ দেখি গাড়িতে করে এরকম জলের স্প্রে করছে। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম যে মন্দিরের ভেতরেও কিন্তু ভালো ভিড় ছিল। তুমি যেহেতু ছিল আর ও জানে আমার হাতে ব্যথা, তো আমাকে অনেকটা গার্ড করে করেই নিয়ে গেছে, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। আর ভেতরেও কিন্তু খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি ভগবানের। বাইরে এসে জুতো আর ফোনটা নিয়ে সোজা চলে এলাম রথের ওখানে, একটু ভিডিও নিলাম, একটুখানি ছবি তুললাম। তো প্রায় তো 3টে মতো বেজে গেছিল আর খিদেও পাচ্ছিল। চলো তাহলে একটু কিছু খেয়ে নেওয়া যাক। এটার কি নাম? হ্যাঁ, মথুরা কেক। হ্যাঁ খাও। এত কিছু থেকে মেয়েটার মথুরা কেক পছন্দ হয়েছে। এইটা খাবে? না না না, এটা কত করে? 50 টাকা একটা? বাবা, আর চাও কি খাবে? দেখো কিছু একই ব্যাপার, এটাও খাই, এটাও খাওয়া যায়, ওটাও কি খাবে তুমি বলো এবার। আমি তো বুঝতে পারছি না। এটা আমাদের ওখানে কি বলে জানো? কি বলে? ঢাকাই পরোটা। সত্যি বলতে জুতোটা ছেড়ার সময়ও পাইনি, মানে লস্যিটা খেতে এলাম এই গরমের মধ্যে, আর তখনই দেখি জুতোটা আমার পুরো ছিঁড়ে গেছে। এখন আমি এই গরমের মধ্যে জুতো কোথায় খুঁজবো বলো তো? আর এইভাবে তো হাঁটা যায়ও না। আর আমাকে জুতো খুঁজে জুতো কিনে তারপর কিন্তু ঘুরতে হবে। তো যাই হোক, তারপর তো যখন লস্যিটা দিল দেখতে তো বেশ ভালো লাগছিল, কিন্তু ওই যে সব দেখতে জিনিস ভালো হলেই যে ভালো হবে টেস্ট, সেটা কিন্তু না।
তো একটা নিয়েছিলাম, সুমি বলছিল ফার্স্টে একটা নিয়ে টেস্ট করে দেখি, ভালো হলে আর একটা নেবো। তো একটা নেওয়ার পরে একটাই দুজনে মিলে আমরা খেতে পারছিলাম না, এতটাই বাজে খেতে, মানে এতটা বাজে লস্যি যে আমি প্রথম খেলাম। দোকানের পাশেই দেখলাম একটা মেলা হচ্ছে, আমরা দুজনে মিলে সেই মেলাতেই চলে গেলাম। ফার্স্টে একটা জুতোর দোকান দেখতে পেলাম, কিন্তু জুতোগুলো অত ভালো আমার পছন্দ হয়নি, আর দামটাও না অনেকটাই বেশি বলছিল, তার জন্য কিন্তু ওখান থেকে কেনা হয়নি। তো এত সুন্দর সুন্দর জিনিস, মাটির জিনিস দেখে আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কিনে নিই। তো তারপর তো দেখলাম একটা জায়গায় মহাদেবের একটা মূর্তি ছিল, তো আমার যেহেতু মহাদেব আছে তার জন্য কিন্তু আমি এটা কিনতে পারিনি। এটাও ভালো লাগছে, বলো ধরো দেখি শুনি যে হয়েছে বাচ্চাদের মনে হচ্ছে নাকি, ভালো লাগছে। ये वाला दिखाइए, ভালো লাগে দাদা। তুমি এটা না এটা এটা কোনটা, এটা না এটা কোনটা ভালো লাগবে? ওইটা ভালো লাগছে। कौन सा, ये वाला ये वाला? डन डन डन। कौन सा वाला? राइट राइट राइट। कौन सा? ये वाला गोल्डन दिखाइए, गोल्डन वाला। ऑनलाइन पेमेंट হবে? ক্যাশ হয়ে গেল। তুমি আসো বলবে তো হচ্ছে, এটা থেকে এটাই ভালো লাগছে, সিলভারটা ভালো লাগছে। মেলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম জুতোর দোকানে জুতো খুঁজতে। আর এই রোদের মধ্যে না সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিল হাঁটতে, কিন্তু কিছু করার নেই, না পেলে কি করব। একটা দোকানে দেখলাম, সেখানেও দেখি বয়স্কদের মতো জুতো, তার জন্য আমি কিন্তু কিনিনি ওখান থেকে। এই মামার থেকে কানা মামাই ভালো, তাই যেরকম স্লিপার পেয়েছি সেরকমই স্লিপারটা কিনে নিয়েছি। আর যখনই বেরিয়ে যাচ্ছিলাম তখনই দেখলাম একটা জায়গায় গোলাপ ফ্রিতে দিচ্ছে, আর ফ্রির জিনিস কেন ছাড়বো বলো তো, তাই আমি আর সুমি এই গরমের মধ্যে একটুখানি গোলাও নিয়ে নিলাম। শান্তি না কেমন? ফাইনালি আমরা পৌঁছালাম। বাবা, অন্য সময় তো অটোতে এত ভাড়া থাকে, আর এখন দেখছি ভাড়াটা একটু কম আছে। তো বিচটা তো দেখছি সবে এলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো ওয়েদার এখানে। আমরা 5:45 ট্রেনটা না মিস করেছি, তাই 7:10 ট্রেনটাই আমাদের ধরতে হবে। আর জানো তো, আগেরবার যখন পুরী এসেছিলাম তখন কিন্তু এসব কিছুই ছিল না, এখন দেখলাম অনেক কিছু নতুন নতুন হয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এখন শোচনীয়, আমরা এখন চা খেতে বসেছি। এখন ওই 6টা মতো বাজে, আমরা পুরীকে টাটা বাই বাই করে দিয়ে সোজা চলে এসেছি স্টেশনে। আর টোটোতে কিন্তু ভাড়াটা অনেকটাই কম নিয়েছিল, আগে তো নিত 100 টাকা করে, আর এবার দেখলাম 20 টাকা করে নিয়েছে পার হেড। আমরা আসার সময় তো স্টেশনের অন্য দিক থেকে এসেছিলাম, আর যখন যাচ্ছিলাম তখন অন্য দিক থেকে যাচ্ছিলাম। আর এই সাইডটা না এত সুন্দর করে সাজিয়েছে, দেখে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর আরেক সাইডে না বসার জন্য অনেক জায়গা করেছে। আমরা তো ধরবো দুর্গ এক্সপ্রেসটা, সেটা দেখে দাঁড়িয়ে আছে। এখন ওই 6:36 বাজে, আমরা তো জাস্ট ট্রেনে উঠলাম। ট্রেনটা দেখো একদম ফাঁকা, দেখিয়ে দাও। ট্রেনটাতে একদমই ফাঁকা, জেনারেল টিকিট কেটেছি। প্রথমে তো আমরা খুবই কনফিউজ ছিলাম যে এটা জেনারেল কিনা, দেখে তো পুরো স্লিপার মনে হচ্ছে। যাই হোক, ট্রেনের টিকিটটা কেটে আমরা ভুবনেশ্বরেই তো নামবো, তো আমাদের 40 টাকা করেই টিকিটটা নিল। তো ট্রেনের টাইম তো সেই 7:10, আর এখন তো 6:30 বাজে, এতক্ষণ বসে থাকতে হবে, কিছু করার নেই। আর মুখের যা অবস্থাই, এখন এতক্ষণ ঘুরে ঘুরে দুজনেই টাটা টাটা খতম, বাই বাই, টাটা খতম, বাই বাই। আজকের মধ্যে
দেখতে দেখতে তো আমরা তো ভুবনেশ্বরে নেমেও গেছি। এখান থেকে আমরা ওলা বুক করে সোজা চলে যাব রুমে। তো আজকের মতো এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা বাই।